আলহামদুলিল্লাহ, আমরা জিলহজ মাসের খুব কাছাকাছি সময় অবস্থান করছি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন জিলহজ মাসের ফজিলত কি কি, জিলহজ মাসে আমরা কি কি করব, কোন কোন আমলগুলো ছেড়ে দেব। প্রিয় ভাইয়ারা, প্রথমত আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা যারা কোরবানি করব অথবা কোরবানি যারা করব না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল হলো আমরা আমাদের নখ, চুল, অবাঞ্ছিত যে সমস্ত পশমগুলো রয়েছে সমস্ত পশমগুলো থেকে আমরা পবিত্রতা অর্জন করব। দ্বিতীয়ত হলো কোরবানির এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, তাসবিহাতগুলো পাঠ করা, জিকির আজকার করা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াগুলো পাঠ করা, এই বাক্যগুলো পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জিলহজ মাসে চাঁদ ওঠার পরে তিনি বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে তিনি মানুষদেরকে মৃদু আওয়াজে শোনাতেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমরা এই তাকবীরগুলো পাঠ করতে পারি। দ্বিতীয়ত, আমরা যারা জানি এবং যারা জানি না তাদের কাছে এই তাকবীরের আওয়াজ পৌঁছে দিব, যাতে করে তারাও আমল করতে পারে। ৩ নাম্বার হলো ১ তারিখ থেকে শুরু করে ৯ তারিখ পর্যন্ত আমরা সবাই সিয়াম সাধনা করব, রোজা রাখব। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি আরাফার দিনে রোজা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। যে আরাফার দিনে রোজা রাখবে, রব্বুল আলামিন তার প্রথম রোজা রাখার পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।